নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি চিকেন স্টু তৈরির রেসিপি। চিকেন স্টু অনেকেই তৈরি করতে পারেন, আর যারা তৈরি করতে না পারেন তাদের জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখে নিন চিকেন স্টু তৈরি করার রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, বেশ বড় সাইজের 4 পিস চিকেন নিয়েছি। দুটো লেগ পিস আর দুটো পিঠের দিকের পিস আমি নিয়ে নিয়েছি। চিকেন স্টু বানানোর জন্য চিকেনটা এরকম হাড় সমেত নিলে বেশি ভালো হয়। বোনলেস চিকেন কিন্তু স্টু বানানোর জন্য খুব একটা ভালো হয় না। তবে যদি আপনাদের বোনলেস চিকেন পছন্দ হয়, অবশ্যই বোনলেস চিকেন দিয়েও তৈরি করতে পারেন। আমি চিকেনটা একটু এরকম করে কাট করে নিলাম। স্টু বানানোর জন্য নিয়ে নিয়েছি ভেজিটেবলস। আমি এখানে নিয়েছি আলু, গাজর, বিনস। আপনারা চাইলে 2 টুকরো পেঁপে দিতে পারেন, তবে আমি পেঁপেটা দিলাম না। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুনটা খুব বেশি কুচি করিনি, মাঝখানে শুধু একটা টুকরো করে নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গরম করে প্রথমেই সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটার। ফ্রাই প্যানে সরাসরি বাটার না দিয়ে একটু সাদা তেল দিয়ে বাটারটা দেবেন, তাহলে বাটারটা পুড়ে যাবে না আর স্বাদটা ঠিকঠাক থাকবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর 8 থেকে 10টা গোটা গোলমরিচ। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা কিন্তু আমি মিহি কুচি করিনি, মাঝখান থেকে জাস্ট একটা করে টুকরো করে কেটে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। রসুনটা দেওয়ার পরে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজের হালকা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম আদার ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। চিকেনটা হালকা করে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি একটু পরে অ্যাড করলাম। লবণটা দেওয়ার পরে চিকেন থেকে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চিকেনটা ভেজে নিচ্ছি। আর 3 মিনিট পরে দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। এরকম করে জল বেরিয়ে আসার পরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজর। আলু আর গাজর দুটোই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসছে আর আলু আর গাজরও কিন্তু বেশ ভালো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি। এখানে কোনো রকম গরম জলের দেওয়ার কোনো প্রয়োজন নেই। রুম টেম্পারেচারে রাখা জলই কিন্তু দিতে পারেন। আর জলের পরিমাণটা অনেকটাই দিতে হবে, কারণ স্টুতে গ্রেভিটা একটু বেশি হলে ভালো হয়। জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা, ডাঁট সমেত ধনেপাতা দিয়েছি। ডাঁটটা যাতে বেশি থাকে, পাতাটা যাতে একটু কম থাকে। আর টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এর মাঝে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোলমরিচ আর সামান্য একটু
লবণ দিয়ে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ড্রাই রোস্টটা তৈরি করে নিয়ে একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব মিহি করব না, একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হবে। শুধুমাত্র হালকা ক্রাশ করে নেব। স্টু বানানোর জন্য এই মশলাটা অবশ্যই করবেন। এই মশলাটার জন্য কিন্তু স্টুর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে রাখবো। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থেকে থাকে, যে কোনো চাল একটু মিক্সিতে গুঁড়ো করে বা পেস্ট করেও কিন্তু দিয়ে দিতে পারেন। স্টুর গ্রেভিটা অনেকটা পাতলা থাকে, একটু গাঢ় করার জন্যই এই চালের গুঁড়োটা দেওয়ার প্রয়োজন হয়। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন টমেটোগুলো আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা গাজর টুকরো করে দিলাম। এবার টমেটোর গায়ে যে স্কিনটা আছে, স্কিনটা তুলে নিচ্ছি। সব কটা টমেটো থেকে একইভাবে স্কিনটা তুলে নেব। টমেটোটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, স্কিনটা কিন্তু সহজেই উঠে আসছে। সব কটা টমেটো থেকে তুলে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব বিনস। বিনসটা আমি আগে দেইনি, কারণ বিনস সিদ্ধ হতে টাইমটা কম লাগে, তাই আমি বিনসটা পরে দিচ্ছি। আর বিনস দেওয়ার পরে স্টুটা কিন্তু আর ঢেকে দেব না, কারণ যে কোনো গ্রিন সবজি রান্না করার সময় ঢেকে রান্না করলে গ্রিন কালারটা অনেক সময় ফেড হয়ে যায়। বিনস যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ঢাকা ছাড়াই আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। এর মাঝে দিয়ে দিলাম চালের গুঁড়োর যে জলটা তৈরি করে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়ো যেহেতু এক জায়গা পড়লে অনেক সময় এক জায়গাটা একটু গোটা হয়ে থাকতে পারে, তাই চালের গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 10 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ফুটিয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেল স্টু। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম 1 টেবিল স্পুন মশলাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম চিকেন স্টু ব্রেডের সঙ্গে সার্ভ করুন। আমার কাছে স্লাইস ব্রেড ছিল, আমি স্লাইস ব্রেডটা ভালো করে তাওয়াতে রেখে সেঁকে নিয়েছি। আর বেশ মচমচে স্লাইস ব্রেড বা যে কোনো ব্রেডের সঙ্গে এরকম গরম গরম চিকেন স্টু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই ঘরে তৈরি করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। ঘরে নিশ্চয়ই তৈরি করবেন, আর তৈরি করার পরে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।